মালিক বলে তারে ডাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, প্রভু বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, আর ভালোবেসে কাছে টেনে নাও আমারে। চলে বলে না সুবহানাল্লাহ, আচিল্লা হবে না সুবহানাল্লাহ, নারী দেখবে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, আর ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, আর ভালোবেসে সারা জীবন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, প্রভু বলে তারে ডাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদিনা। একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের আমরা আম জনতা, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা দুমুঠো দুটো ভাত খাই, কোন রকম আমাদের দিন যাপন করছি, বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা নিয়ে চলছি। ঠিক এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আমরা কিভাবে চলবো? দেশ একদিকে চলছে, আপনি একদিকে চলছেন। বিশেষ করে এখানে আমাদের জানের সওয়ালের থেকে বেশি আমাদের ইমানের সওয়াল আগে প্রয়োজন। কারণ আল্লাহ রসুল বলেছেন, তুমি দুনিয়াতে এসেছো এটা মনে রেখো, যে ব্যক্তি মায়ের পেট দেখলো অবশ্যই সে কবরের পেটও দেখবে। অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকাটা বড় ক্যাদানি না, মরে যাওয়াটাই বড় ব্যাপার। বেঁচে থাকাটা বড় ব্যাপার না, মরে যাওয়াটাই ব্যাপার। যদি বলেন কেন ভাই, আজকের আমরা বাঁচার জন্য দুনিয়াতে কিভাবে লড়াই করছি, জীবিকা অর্জন করছি, বাঁচার জন্য দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কি না করছি। চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি জেনা বেবিচার কেড়ে নেওয়া মেরে নেওয়া ইত্যাদি আমরা অনেক কিছু করছি। কিসের জন্য? দুনিয়াতে বাঁচবো বলে। কিন্তু আপনি বলেন, আপনি দুনিয়াতে কি চিরকাল বাঁচতে পারবেন? যেভাবে পশ্চিমা দেশগুলো যেভাবে মুসলমানদেরকে মারছে, কচু কাটা করছে, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের মেরে দিচ্ছে, ঘরের মা বোনেদেরকে মেরে দিচ্ছে, তাদের ইজ্জত লঙ্ঘন করছে। আমরা বিদেশের খবর দেখতে 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 আমাদের দেশের ভিতরে শুরু হয়ে গেছে মারপিট, অশান্তি, ঝামেলা। কি বাবা দেখছেন না আপনারা?
মোবাইল খুললেই তো এখন দেখা যায় সবার কাছেই তো মোবাইল। তালি বলেন, এই এরা যদি না মারে, এরা যদি আমাদেরকে না মেরে দেয়, তাহলেও কি আমরা কি দুনিয়াতে বেঁচে থাকবো বেশি দিন? কারণ মৃত্যু তো তোমার একদিন হবে, মরে তোমাকে যেতে হবে। দুনিয়ায় তুমি যেভাবে করে তুমি তালবাহানা করে এদিক সেদিক করে দিন কতক বাঁচবে, কিন্তু একদিন মৃত্যুর স্বাদ, মওতের মাজা, মওতের জাযা আল্লাহ তোমাকে চাখাবেন। মরে তোমাকে যেতে হবে, আজ বলো আর কাল বলো। তবে দুনিয়াতে বেঁচে আছো, যতদিন বেঁচে আছো বাঘের মতন গর্জন নিয়ে বেঁচে থাকো। যতদিন বেঁচে আছো নিজের ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো। যতদিন বেঁচে আছো সিংহের মতন গর্জন নিয়ে বেঁচে থাকো। 1000 বছর বেঁচে আছো, বিড়েলের মতন বেঁচে থেকে লাভ নেই। একদিন বাঁচো, তবে সিংহের মতন বাঁচো। আর ওই একদিনের বাঁচাটা আল্লাহর কাছে বড় ইবাদত, আল্লাহর কাছে বড় পাওনা, আল্লাহর কাছে তুমি বড় ঈমানদারের পরিচয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি লাঞ্ছিত হবে না, তুমি অপদস্থ হবে না, তোমার জামার কলার কেউ ধরবে না, তোমাকে বিউজ্জিতি করবে না, পারবে না, তোমাকে তাড়িয়ে দিতে পারবে না, বিউজ্জিতি করতে পারবে না। ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, যদি তুমি পাকা মুমিন হয়ে যাও। যদি তুমি পাকা মুমিন হতে পারতে, মুমিনের মতন মুমিন যদি হতে পারতে, পৃথিবীর কোনো শক্তি ছিল না তোমাকে বিউজ্জিতি করবে। আজকে দেখতে পাচ্ছেন মসজিদ থেকে নামাজ পড়ে চাচা বেরোচ্ছে, চাচার দাড়ি ধরে টানছে। মসজিদ থেকে নামাজ পড়ে চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, চাচার মাথার টুপি খুলে পায়ে তারা টুপি পেশায় বাড়ি করছে, বিউজ্জিতি করছে, দাড়ি টুপি ধরে টানছে, জামা ধরে টানছে, দাড়ি ধরে বলছে বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। বাবা, আজকের এত আমাদের অপদস্থ, এত আমাদের কোণঠাসা করছে কেন? তার কারণ কি? আমাদের পকেটে টাকা, গাড়িতে টাকা, বাড়িতে টাকা, আমাদের অর্থ সম্পদের অভাব নেই, সব কিছু আমরা কামিয়ে ফেলেছি, কিন্তু আমাদের অভাব হয়ে গিয়েছে ঈমানের, অভাব হয়ে গিয়েছে মুমিনের। আমরা যদি মুমিন হতে পারতাম, আল্লাহর কোরআন যে বলেছে তোমার কেউ বিউজ্জিতি করতে পারবে না, লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না, তাহলে কি আল্লাহর কোরআন কি মিথ্যা হয়ে যেত? আল্লাহর কোরআন কি মিথ্যা হয়ে যেত? কখনো না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয়ে যেত না। আমরা দুনিয়া মুখ হয়ে গেছি, আমরা ঈমানদার থেকে অনেক দূরে চলে গেছি, আমরা বেঈমান হয়ে গেছি, আমরা পাকা মুমিন হতে পারিনি, মুমিন হতে পারিনি। ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, ইসলাম আমরা পেয়েছি বাবা, এমনি এমনি করে ইসলাম পাইনি। ইসলাম আমরা পেয়েছি অনেক কষ্টের ইসলাম। আজকে যে মানুষের মুখে দাড়ি উঠেছে, এ দাড়ি এমনি এমনি উঠিনি বাবা। আজকের যে আপনারা মসজিদ করেছেন, এই মসজিদে নামাজ পড়ছেন, আপনার মাথায় টুপি উঠেছে, আপনি কোরআন পড়ছেন, আপনি ধর্মসভা দিয়েছেন, ওয়াজ নসিহত হচ্ছে বাবা, এটা এমনি এমনি আসেনি বাবা। এই পৃথিবীতে ইসলাম ধর্মে এসেছে অনেক রক্তে, অনেক কষ্টে, অনেক ত্যাগ, অনেক চোখের পানি, অনেক ত্যাগের বিনিময়, জানের বিনিময়, রক্তের বিনিময়, অনেক কষ্টের বিনিময় এই ইসলাম আমরা পেয়েছি বাবা। ও মুসলমান ঘরের ছেলেরা, আবার আব্বাজানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে সময়ে পাঠিয়েছিল, ওই সময়টা ছিল অন্ধকার, ওই সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতামির যুগ। যে
যুগে কেড়ে নেওয়া, মেরে নেওয়া, জেনা বেবিচার, মেয়েদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া, জ্যান্ত কবর দেওয়া, মেয়েদেরকে হত্যা করা, আপনার কিনা চুরি ডাকাতি খুন খারাপি জেনা বেবিচার, এমন কোনো খারাপ কাজ ছিল না ওই যুগে হতো না বাবা। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক ঠিক ওই যুগে আমার রাসূলকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার নবীকে আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন করে আল্লাহ মুমিনের কাছে রহমত স্বরূপ করে আমার নবীকে ওই মক্কা শরীফের জমিনে আপনার কিনা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার আপনার নবীকে আল্লাহ পাক ওই মক্কার জমিনে পাঠিয়েছিল। আল্লাহ নবীকে মক্কা শরীফে পাঠানোর পরে গোটা মক্কা শরীফে নবী আমার অশান্তি মুক্ত করতে লাগলো। আমার নবী দিনের বার্তা দিতে লাগলো, দিনের মেসেজ দিতে লাগলো। আমার নবী মানুষের দ্বারে দ্বারে দিন প্রচার করতে লাগলো, কলমা পড়াতে লাগলো, বেঈমানকে ঈমানদার বানাতে লাগলো। ও বাবাজি ভাই জানেরা, আমার নবী মক্কার মানুষের দ্বারে 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 দিনের দাওয়াত দিতে লাগলো, কলমা প্রচার করতে লাগলো, শান্তির বাণী প্রচার করতে লাগলো। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহর পক্ষে সাহাবারা ভিতরে ভিতরে কলমা পড়ছিল, রাসূলুল্লাহকে নবী বলে মেনেছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছে, টুকটুক টুকটুক করে মানুষ রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে লাগলো। একজন, দুজন, চারজন, পাঁচজন, 10 জন, 12 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, 35 জন, এমনি করে দিনের দাওয়াত দিতে 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 আমার রাসূলুল্লাহর হাতটা ধরে 39টা মুসলমান ঈমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 39টা মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। এই যারা গোপনে গোপনে কলমা পড়ে মুসলমান হয়েছে, মক্কার কাফের, মক্কার বেঈমান লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, ওলীদ ইবনে মুগীরা, সাইবা, তারা জানতে পেরেছে যে মোহাম্মদ দিনের দাওয়াত দিতে লাগলো। দিনের দাওয়াত দিতে দিতে ভিতরে ভিতরে মানুষ মোহাম্মদের পক্ষে চলে যাচ্ছে, মোহাম্মদের আল্লাহকে আল্লাহ বলে মানছে আর ওকে নবী বলে মানছে। মক্কার কাফেরেরা খবর নিতে লাগলো। মক্কার কাফেরেরা খবর নিতে নিতে, ও ছেলেরা, বাচ্চারা, ওগো আমার মুরব্বী বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবীর পক্ষে যারা কলমা পড়তে লাগলো, এদেরকে জানতে পারার পরে মক্কার বেঈমানেরা, মক্কার মুস্তানেরা, মক্কা লিডারেরা ওদেরকে মারতে লাগলো, ওদেরকে ডেকে ডেকে ওদের ঘর বাড়ি ভাঙতে লাগলো, বুলডোজার চালাতে লাগলো, ওদের জমি জায়গা কেড়ে নিল বাবা। শুধু তাই না, যে মানুষগুলো কলমা পড়েছে, যে মানুষগুলো মুসলমান হয়ে গিয়েছে, আমার নবীর হাতটা ধরে ঈমানের কলমা পড়ে নিয়েছে, ওই মানুষটাকে ওর পানি বন্ধ করে দিল, খেতে পানি বন্ধ করে দিল, রেশন বন্ধ করে দিল, আধার কার্ড, আই কার্ড, এমনি করে তার প্রতি কত অত্যাচার, কত জুলুম করতে লাগলো বাবা। এত অত্যাচার, এত জুলুম, ও বাবাজি ভাই জানেরা, মক্কার মূল বাতব্বারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওরা মিটিং করে সিদ্ধান্ত নিল, শোনো, ওই যারা মুহাম্মাদের কলমা পড়েছে, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, ওর বাড়ির মেয়েকে কেউ বিয়ে করবি না, আর ওর বাড়িকে, ওর বাড়ির ছেলেকে কেউ বিয়ে করবি না, ওর বাড়িতে মেয়ে দিবি না, ওর বাড়ির ছেলে কেউ নিবি না, না 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 না, আত্মীয়তা সম্পর্ক বন্ধ
হয়ে গেল। শুধু একটাই মাত্র, টাকার জন্য না বাবা, অর্থের জন্য না, দুনিয়াদারির জন্য না, বিবি বাচ্চার জন্য না, ধন সম্পত্তির জন্য না, এরা শুধু নবীকে নবী বলে মানার জন্য এদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, জমি জায়গায় কেড়ে নিয়েছে। এত অত্যাচার, এত জুলুম, এত কষ্ট তাদের প্রতি দিতে লাগলো। আহারে নবী পাকের সাহাবারা আল্লাহ নবীর কাছে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কলমা পড়েছি বলে, আপনাকে নবী বলে মেনে নিয়েছি বলে হুজুর আমার বাড়িটা ভেঙে দিল, আমার মেয়ের ইজ্জত দিল, আমার বিবির সাথে দর্শন করলো, হুজুর আমার জমি জায়গায় কেড়ে নিল, আমার কাজ থেকে আলাদা করে দিল, আমার চাকরি কেটে দিল, চাকরি থেকে বরখাস্ত করে দিল। হুজুর এখন আমাদের উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী পাক আর দিনের দাওয়াত দিতে লাগলেন না। আমার নবী এবারে গোপনে গোপনে সাহাবাদেরকে বলতে লাগলো, ও আমার সাহাবারা, তোমরা ভিতরে ভিতরে নামাজ পড়ো, পাঁচ দেয়ালের মাঝখানে ঘরের ভিতরে তোমরা নামাজ পড়ো, তোমরা জিকির জোরে জোরে করো না, প্রকাশ্যে নামাজ পড়ো না, প্রকাশ্যে কলমা পড়ো না, ওয়াজ নসিহত করতে যেও না, ভিতরে 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 ঘরের ভিতরে বসে আল্লাহর কালাম পড়ো। রাসূলুল্লাহর আমলে, সাহাবাদের যুগে, রাসূলের আমলে একটা সময় ছিল তারাও সংখ্যালঘু ছিল। আমরা ভারতের মুসলমান, কি ভারতবর্ষের মুসলমান, এরা সংখ্যালঘু তো। কথা বলছেন না কেন? কথা বলেন। আমরা সংখ্যালঘু তো। আল্লাহ রসুলের আমলে একটা সময় নবী পাকেরও সাহাবারা, রসুলের যুগে একটা সময় ছিল নবীও সংখ্যালঘু ছিল, সংখ্যালঘু ছিল রসুলুল্লাহ। আপনি ইতিহাস খুলে দেখুন তো। রসুল বললেন, সাহাবারা, দেশের তো অবস্থা খুব খারাপ, দেশের বিরাট অবস্থা খারাপ, তা তোমরা ভিতরে ভিতরে থাকো বাবা, তোমরা প্রকাশ্যে এখন কিছু করো না। আর আল্লাহ নবী দোয়া করতেন, রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আল্লাহ এই গোটা মক্কা শরীফের জমিনে আল্লাহ দুটো বীর পালোয়ান আছে। একটা বীর পালোয়ান হলো হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা পালোয়ান হলো আবু জেহেল। মক্কা শরীফের দুটো পালোয়ান, একটা হলো আবু জেহেল আর একটা ওমর বিন খাত্তাব। মাইকের আওয়াজ ডিস্টার্ব হচ্ছে নাকি? মাইকের আওয়াজ স্পষ্ট যাচ্ছে আপনাদের কাছে? জড়িয়ে যাচ্ছে আওয়াজ, মানে ভিতরে তো গম্ভীর আওয়াজ হচ্ছে নাকি? একটু হচ্ছে বলেন। যাই হোক, শোনেন, আমি যে আলোচনা রাখছিলাম একটু শুনতে হবে আপনাদের। মক্কা শরীফের দুটো বীর পালোয়ান, একটার নাম হলো আবু জেহেল আর একটা হলো ওমর বিন খাত্তাব। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই দুটো পালোয়ানের ভিতরে আল্লাহ যে কোনো একজনকে আল্লাহ তুমি দিনের ভিতরে কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু স্পেশালি ওমরের জন্য দোয়া চাইনি যে আল্লাহ খাস করে ওমরকে তুমি ইসলামের ভিতরে দাখিল করাও, না। এবং আবু জেহেলের জন্য স্পেশাল দোয়া চাইনি। আল্লাহ বলেছে দুটো পালোয়ান আছে, বীর পালোয়ান, একটা হলো আবু জেহেল আর একটা হলো ওমর বিন খাত্তাব। আল্লাহ এই দুজনার কোনো একজনকে আল্লাহ তুমি দিনের ভিতরে আনাও। রাসূল দোয়া করলেন। এখন আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিচ্ছে, মক্কা শরীফের সর্দার মোড়ল আবু জেহেল, আবু জেহেল একদিন মক্কা শরীফে ওর যা চালাফেলা আছে, সঙ্গবাঙ্গ যারা আছে তাদেরকে ডেকে বলছে, আমার ভাতিজা মোহাম্মদ সে তো বলছে আমি নাকি নবী আর ওরা আল্লাহ নাকি আলাদা। তা ও সেই কথা বলে বলে বেড়াচ্ছে, মানুষকে আল্লাহর বলা শেখাচ্ছে, আর ও নাকি নবী, তা নবী বলা শেখাচ্ছে।
তা এই মক্কা শরীফে এমন কোন পালোয়ান নেই, এমন কোন মায়ের দুধ খাওয়া সন্তান নেই যে মুহাম্মাদের মাথাটা কাটবে। বড্ড বার বেড়েছে, মোহাম্মদ বড্ড বার বেড়েছে। মুহাম্মাদের মাথা কাটার মতো মানুষ কেউ নেই এই মক্কার জমিনে। এখন পালোয়ান তো দুটো, একটা হলো আবু জেহেল আর একটা হলো ওমর বিন খাত্তাব। তা আমি মনে করুন আবু জেহেল, আর আমি তো ভাষণ দিচ্ছি, আর যেটা বসে আছে নিচে সেটা হলো ওমর বিন খাত্তাব। ওমর তখন গেছে রেগে, ওমর তখন উঠে দাঁড়িয়ে বলছে, এই আবু জেহেল, ভাষণ বন্ধ কর, দে তরোয়াল দে। আমি ওমর কথা দিচ্ছি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমি কাটবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার মাথা কাটবে? আল্লাহ নবীর মাথা কাটবে হযরত ওমর বিন খাত্তাব। ওমর রাসূলুল্লাহর মাথা কাটবে। তরোয়াল দিলেন। ওমর কি করলেন? কাবা ঘর পাশে কাবার চাতোয়ালে মিটিং হচ্ছে, সেই কাবা ঘরের গায়ে হাত দিয়ে ওমর সেদিন শপথ করে বলেছিল, এই কাবা, আমি তোর গায়ে হাত দিয়ে শপথ করছি, এ কাবা শোন, যত সময় না পর্যন্ত মুহাম্মাদের মাথা না কাটতে পারবো, এ কাবা, আমি তোর কাছে ফিরবো না। আমি ওমর, আমি তোর সম্মুখে আসবো না। আমি কথা দিচ্ছি, তোর গায়ে হাত দিয়ে শপথ করছি, আমি মুহাম্মাদের মাথা কাটবো। আচ্ছা, এই কাবা শরীফকে, আমার রসুলের ইজ্জত আর কাবার ইজ্জত, নবীর সম্মান বেশি না কাবার সম্মান বেশি? আমাদের কাবা কোনটা? আমাদের কাবা মক্কা শরীফে কেবলা। আমাদের কেবলা হলো কাবা, আমাদের কেবলা হলো কাবা। জি, কাবাতি শরীফাতে আমরা নামাজ পড়ি, কি বলে? কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তাহলে সমস্ত মানুষের কেবলা হলো কাবা। আচ্ছা, কাবার কেবলা কোনটা? কাবার কেবলা কাবার কি একটা কেবলা থাকে না? কাবার কেবলা হলো আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, কাবার কেবলা আমার নবী। আচ্ছা, আমার আল্লাহর কেবলা কোনটা? আল্লাহর কেবলা কোনটা? আমার আল্লাহর কেবলা হলো আমার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না? সেই কাবা শরীফের গায়ে হাত দিয়ে শপথ করছে, এই কাবা, আমি মুহাম্মাদের মাথা কাটবো। ওমর তরোয়াল নিয়ে হনপন করে দৌড়াতে লাগলো, খুব বেগে, খুব হিংস্র জন্তুর মতো হয়ে, খুব পাওয়ারফুল হয়ে ওমর যাচ্ছে মুহাম্মাদের মাথা কাটবে। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল কানা নিয়ে দৌড়াতে লাগলো, দৌড়ে আমার নবীর মাথা কাটার জন্য, আমার নবীর মাথা কাটার জন্য আল্লাহ রসুলের দরবারে চলে যাচ্ছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, হঠাৎ রাস্তা দিয়ে আল্লাহ রসুলের একজন সাহাবা, তার নাম হলো হযরতে নঈমের সাথে দেখা হয়ে গেল। নঈম তখন বলতে লাগলো, ওমর, ওরে ওমর, আপনি কোথায় যাচ্ছেন? ওমর বলে, নঈম, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটতে। ও নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর ওই সাহাবা হযরত ওমর, হযরত নঈম আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছে। নঈম নবীকে মোহাব্বত করে, নঈমও কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। এখন নঈম তো ডাইরেক্ট বলতে পারছে না। নঈম যদি ডাইরেক্ট বলে, তাহলে ওমর কিন্তু ওই নঈমকে হত্যা করবে, নঈমকে আর বাঁচাবে না। ওই সময় নঈম বলতে লাগলো, ভাই ওমর, ওরে ওমর, তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাবে, যাও, আমি নঈম, আমার কোনো অসুবিধা না, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ভাই ওমর, আগে ঘর সামলাও, তারপরে পথ সামলাবে। আগে ঘর সামলাও, তারপরে পথ সামলাবে। ওমর বলতে লাগলো, ভাই নঈম, তার মানে কি? বলে, মানে হলো এটা, দেখো,
খোঁজ খবর নিয়ে দেখো ওই মোহাম্মদের হাতে হাত দিয়ে তোমার ভাই আর তোমার ভগ্নিপতি, তোমার বোনাই আর তোমার বোন দুজনা মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাও খবর নিয়ে দেখো তোমার বোন আর বোনাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নঈমকে বলতে লাগলো, ভাই নঈম, তোমার কথা যদি সঠিক হয় তাহলে এই মুহূর্তে আমি আমার বোন আর বোনাইকে শায়েস্তা করব, তারপরে নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী ওমর দৌড়াতে লাগলো, দৌড়ে 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 ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাতেমার বাড়িতে গিয়ে দরজায় বাড়ি মারতে লাগলো। ফাতেমা ওই সময় কোরআন পড়ছিল, আল্লাহর কালাম কোরআন শরীফ নিজে তেলাওয়াত করছিল। কোরআন তেলাওয়াত করতে করতে হযরত ওমর যখন দরজায় বাড়ি মারলো, ফাতেমা কোরআন পড়া বন্ধ করে দিল। কোরআন পড়া বন্ধ করে দিয়ে এবারে দরজাখানে এসে দরজাখানা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা ওমর ফাতেমার দিকে তাকিয়ে আছে। ফাতেমা ওমরের দিকে তাকিয়ে চোখটা মোটা মোটা করে ওমর বলতে লাগলো, ফাতেমা এত সময় গুনগুন গুনগুন করে কি পড়ছিল? ফাতেমা বলে, ভাই কিছু না কিছু না। ওই সময় ওমর বলতে লাগলো, ফাতেমা, এ ফাতেমা ফাতেমা, আমি একটা কথা তোদেরকে জিজ্ঞাসা করব। ও ফাতেমা, বলো 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 বলো, ওই মোহাম্মদ নাকি নবী? মোহাম্মদের আল্লাহর কলমা পড়াচ্ছে তোদের, তোরা নাকি মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছিস, তোরা নাকি মুসলমান হয়ে গিয়েছিস। ফাতেমা, ও ভাইরা বাবাজিরা, ইমানদার কারে বলে? ইমানদার কারে বলে? যারা ইমানদার হবে তাদের জবান আর মুখ একরকম থাকবে, অন্তর একরকম থাকবে, জবান একরকম থাকবে বাবা। তাদের পিছন টান হবে না, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কাল থাকবে, আল্লাহর প্রতি ভরসা থাকবে। তাদের জানের পরোয়া করবে না, মৃত্যুর পরোয়া করবে না, দুনিয়ার পরোয়া করবে না, মান সম্মানের পরোয়া করবে না, টাকা পয়সার পরোয়া করবে না, বিবি বাচ্চার পরোয়া করবে না। তারা পরোয়া করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। জোরে হবে না, আচিল্লা হবে না। আল্লাহ নবী সাহাবা ওমর বোনকে বলতে লাগলো, ফাতেমা, এ ফাতেমা, বলো তোমরা কি ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছো? তোমরা কি মুসলমান হয়ে গিয়েছো? ওই সময় ওমর বলেছিল, ও ভাই ওমর, ওই সময় ফাতেমা বলেছিল, ও ভাই ওমর, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা দুজনা স্বামী আর স্ত্রী ওই নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমরা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ওমর এত রেগে গেলেন, চোখ দুটো লাল হয়ে গেলেন করঙ্গের মতো, এত রেগে গেলেন। রেগে যাবার পরে মোটা মোটা করে চোখ দুটো মোটা করে ফাতেমাকে জিজ্ঞাসা করে, এ ফাতেমা, এত সাহস কোথায় পেলি? এ ফাতেমা, এত সাহস কোথায় পেলি? আমি ওমর, আমাকে তুমি চেনো? আমি ওমর, আমি তা বলতে তরোয়াল বার করি। আমি ওমর, আমার ভয়ে গোটা মক্কা শহরটা থরথর করে কাঁপে। আমি ওমর, আমার
ভয়ে আমি যদি কারোর দিকে চোখ বার করি জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দেয়। ওরে ফাতেমা, আমি ওমর বাগার বকরিকে এক ঘাটে পানি খাবিয়েছি। আমি এত সাহসী, এত ক্ষমতাবান। আজকের আমার বোন আমার মুখের উপরে বলতে লাগলো মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি। এ ফাতেমা, আমি তোর ভাই বলছি, শোন, ওই মুহাম্মদ একটা বাজে ছেলে, মুহাম্মদ একটা খারাপ ছেলে। ওই মুহাম্মাদের কাছ থেকে ফিরে আয়, মুহাম্মাদের কাছ থেকে চলে আয়। ওরে ফাতেমা, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের দেবদেবী ভালো, আমাদের উপাসনা ভালো, আমাদের ধর্ম ভালো। মুহাম্মাদের আল্লাহ ভালো না, মুহাম্মাদের ধর্ম ভালো না। মুহাম্মদ একটা বাজে ছেলে, মুহাম্মদ একটা খারাপ ছেলে। ফাতেমা বলতে লাগলো, ভাই ওমর, ও ভাই ওমর, আমি ফাতেমা, আমার জীবন চলে যাবে যাক, তবু আমি নবী মুহাম্মাদের কলমা ছাড়ব না। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা আমি ফাতেমা ছাড়ব না। আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল বার করলেন। তরোয়ালখানা বার করে এবার পাকাটা দাও না একটু। পাকা কোথায় এখানে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। ডাক দিল আওয়াজ, একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইজানেরা একটু আলোচনা শোনেন ভাই, সময় খুব সংক্ষেপ, একটু আপনারা ধীরে স্থির ভাবে বসুন, আলোচনা শুনুন। তো যে কথা বলছিলাম, তো আম্মা যা আল্লাহ রসুল সাহাবা হযরত ওমর বলতে গেল, ফাতেমা রেডি হ, বলে তরোয়াল বার করে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ফাতেমাকে মারতে লাগলো। এত মার মারছে, আহা, এত মার মারছে, ভাই হয়ে বোনকে মারছে, আহা। ফাতেমা কাঁদছে, চিৎকার করছে, লাফালাফি করছে। আর ওমর বলছে, ফাতেমা সময় থাকতে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যা, মুহাম্মাদকে ভুলে যা। ফাতেমা বলছে, না ভাই, আপনি আমাকে মারতে মারতে মেরে দেবেন, তবু আমি নবী মুহাম্মাদকে ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফাতেমাকে আরো মারতে লাগলো। বাবা, ও মুরব্বি আব্বারা, ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা ওমর ফাতেমাকে একটা সময় মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে গেল, নিজে দুর্বল হয়ে গেল। ফাতেমাকে মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে গেল, নিজে দুর্বল হয়ে গেল। এত দুর্বল হয়ে গিয়েছে, এত ক্লান্ত হয়ে গিয়েছে, নিজের হাত ব্যথা করছে বাবা, হাতগুলো লাল হয়ে গিয়েছে, হাত জ্বালা করছে, আর মারতে পারে না। ওই সময় ফাতেমাকে বলতে লাগলো, ওরে ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, আমি তোকে মারতে মারতে আমি নিজে ক্লান্ত হয়ে গিয়েছি। ও ফাতেমা, তোর কি কোনো কষ্ট হয় না? তোর কি মনে কোনো দুঃখ লাগে না? তোর কি কষ্ট হয় না? জানে ব্যথা লাগে না? তোর কি জ্বালা যন্ত্রণা হয় না? ফাতেমা বলেছিল, ভাইজান, ও নবী সাহাবা, আমি ফাতেমা, আমার হৃদয়ে আমার আল্লাহ রহমতের নূর দিয়ে বাঁচিয়ে রেখেছে। ও নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, আল্লাহ নবী সাহাবা ওমর ওই সময় ফাতেমাকে বলেছিল, ফাতেমা, আরে ফাতেমা, এত সময় কোরআন পড়ছিলি, ওই কোরআনের ভিতরে কি এমন স্বাদ, কি এমন মজা, কি এমন আছে ফাতেমা, আমি ওমর, আমাকে একটু কোরআনটা খুলে দে, আমি ওমর একটু কোরআন পড়তে চাই। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর কলিজার সাবি ফাতেমা ওই সময় ওমরকে বলেছিল, ভাই ওমর, আপনি তো নাপাক, আপনাকে একটু গোসল করতে হবে। হযরত ওমর গোসল করে নিল, গোসল করে নেবার পরে কোরআনটা হাতে দিল। কোরআন, ওরা তো আরবি জবান, ওরা কোরআন পড়তে পারে, কোরআন পড়তে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ে আর হযরত ওমর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলো, ফাতেমা, ওরে ফাতেমা রে, এই কোরআনে এত স্বাদ, এই কোরআনে এত মজা, এই কোরআন যে এত মধুর, এই কোরআন যে এত স্বাদ, ওরে ফাতেমা, চলো না, চলো না, আমাকে ওই নবী মুহাম্মদের কাছে একটু নিয়ে চলো। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ওমর রাসূলুল্লাহ দরবারে চলতে লাগলো। নবী পাকের দরবারে যাবে, আল্লাহ নবীর দরবারে গিয়ে রাসূলের দরজার কাছে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দরজা বন্ধ করে দেন, হুজুর ওমর আসছে। হুজুর ওমর কিন্তু কাবা ঘরের গায়ে হাত দিয়ে শপথ করেছে, ও আপনাকে মেরে দেবে, আপনার জান নেবে, আপনার কল্লা কেটে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি দরজা খুলবেন না, দরজা খুলবেন না। আল্লাহ নবী বলে, আবু বকর, ওরে আবু বকর, দরজাখানা খুলে দাও, আবু বকর দরজা খুলে দাও। আবু বকর কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ওমরকে চেনেন না, ওমর কারুর কথা নেয় না, হুজুর ওমর আপনাকে মারবে, আপনার জানে আঘাত করবে, হুজুর আমি আবু বকর কষ্ট পাবো, হুজুর আপনি দরজা খুলবেন না। হুজুর আমি আবু বকর নিজে চোখে দেখেছি, ওমর কাবা শরীফের গায়ে হাত দিয়ে শপথ করেছে, আপনাকে মারার প্রতিজ্ঞা করেছে। আল্লাহ নবী বলতে লাগলো, আবু বকর, ওরে আবু বকর, ওমর কাবা ঘরের গায়ে হাত দিয়ে শপথ করেছে, ওটা তুমি দেখেছো, কিন্তু আবু বকর রাস্তায় কি ঘটে গিয়েছে ওটা কি তুমি জানো? আবু বকর বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বলে, আবু বকর সমস্ত ঘটনা ফেরেশতা জিবরাইল আমিন, আমি নবী আমার কাছে বলে দিয়ে গেছে। ফেরেশতা জিবরিল আমিন এসে আমার কাছে সব খবর দিয়ে গিয়েছে। আবু বকর দরজা খুলে দাও। আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে রাসূলের সাহাবা ওমর ভিতরে প্রবেশ করলেন। রাসূলের চাঁদ মুখের দিকে তাকিয়ে হযরত ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। পানি পড়তে 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 পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা ওমর মাথাটা হ্যাট করে নিলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী উত্তর দিয়ে বললেন, বাবা ওমর বসো। ওমর আল্লাহ নবী নূরের মুখের দিকে তাকিয়ে কাঁদতেছে আর কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে কোনোদিন দেখিনি, চিনিনি, লোকের মুখে শুনেছি, কিন্তু হুজুর আপনার চাঁদ মুখের দিকে তাকালে যে আপনি পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ, আকাশের চন্দ্রের থেকে আকাশের চাঁদের গায়ে দাগ লাগতে পারে, কিন্তু আপনার চরিত্রের উপরে দাগ নেই। জোরে বলেন।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আমার তরোয়ালটা আপনার কদমে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে আমি মারার জন্য প্রতিজ্ঞা করেছিলাম, এত সুন্দর মানুষটাকে আমি মেরে দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, এই মানুষটাকে আমি হত্যা করব বলে আমি কাবার গায়ে হাত দিয়ে শপথ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনের ঐতিহাসিক ভুল, সত্যি যদি আমি মেরে দিতাম আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যদি সব থেকে বড় কোনো অপরাধ থাকতো, সেই অপরাধটা আমি ওমর আমি করতাম। আল্লাহর জমিনে আমার ঠাঁই হতো না। আল্লাহর এই এত বড় আসমান, নবী আদম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কম বেশি অন্যায় করবে, গুনাহ করবে, ভুল করবে, কিন্তু সব থেকে চরম অন্যায় আল্লাহ আমার দ্বারাই করে নিত। এত সুন্দর মানুষটাকে আমি মারতে ইচ্ছা করেছিলাম, মারবো বলে প্রতিজ্ঞা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কদমে তরোয়ালখানা দিয়ে দিলাম, আপনি যদি মনে করেন ওই তরোয়াল দিয়ে আমি ওমর আমার আঘাত করতে পারেন, আমি তরোয়াল দিয়ে দিলাম, আপনি যদি মনে করেন আপনি আমাকে মেরে দিতে পারেন, আমার মাথা আপনি কেটে নিতে পারেন। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবা ওমর, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে মাফ করে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। ও আমার সাহাবা ওমর, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, আমি ওমরকে মারবো না। ওরে ওমর, তুমি যে আমার কাছে এসেছো, আমার কাছে কলমা পড়বে, আমার কাছে এসে আমার কাছে অন্যায় স্বীকার করছো, ওরে ওমর ওটা তোমার কোনো কৃতিত্ব না। ওরে ওমর, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ দুটো পালোয়ান, একটা পালোয়ান হলো আবু জেহেল আর একটা হলো ওমর বিন খাত্তাব, ও রব্বুল আলামিন, আল্লাহ দুজনের কোনো একজনকে আল্লাহ দ্বীনের ভিতরে কবুল করাও, ইসলামের ভিতরে কবুল করাও। ওমর তুমি সত্যবাদী, ওমর তোমার তাকদীর ভালো, ওমর তোমার কপাল ভালো, এই জন্য আমার দোয়াটা ওমর তোমার প্রতি আমার আল্লাহ কবুল করেছে। তোমার কপাল ভালো, তোমার তাকদীর ভালো যে আমার দোয়াটা তোমার প্রতি আল্লাহ কবুল করেছে। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, গভীর ভাবে আলোচনা বোঝেন। ও নওজোয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত ওমরের হাতটা ধরে ঈমানের কলমা পড়িয়ে দিল, কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা শরীফটা পড়িয়ে দিল। ওমর মুসলমান হয়ে গেল, ওমর নবীর উম্মত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের এবারে 40টা উম্মত হয়ে গেল। এত সময় ছিল রাসূলের উম্মতেরা ছিল মাত্র 39 জন, আর ওমরকে নিয়ে কতজন হলো? ওমরকে নিয়ে 40 জন পূর্ণ হলো। 40 জন যখন পূর্ণ হলো, হযরত ওমর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আজ থেকে বলছি, আজ থেকে আর গোপনে গোপনে নামাজ হবে না, আজ থেকে আমরা কাবার চাতওয়ালে জমাত করে নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছিল, ওমর এক্ষুনি না, আমাদের দল বলে আর কিছু লোক হোক, আর কিছু লোক হলে তারপরে আমরা কাবা দখল করব, আমরা কাবা দখল করব। ওমর এক্ষুনি না, আর কিছু লোকজন হলে আমরা রাইট হাউস বিল্ডিং দখল করব, পার্লামেন্ট দখল করব। ওমর একটুখানি অপেক্ষা করো। ওমর সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমি 2 দিন বাঁচবো তো বাঘের মতন বাঁচবো, বিড়ালের মতন 1000 বছর বেঁচে থেকে লাভ নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পাশে থাকেন, আপনি আমার পাশে থাকেন। আমি ওমর এখান থেকে মিছিল করে
40 জন মানুষের মিছিল করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ওই কাবা শরীফে যাব। কাবা শরীফে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করবেন, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ব। মক্কা শরীফে এমন কোন মায়ের লাল যদি থাকে, আমি ওমর আমার সম্মুখে আসবে, তার মা কতটা দুধ দিয়েছে আমি ওমর দেখতে চাই। হয় সে থাকবে না আমি থাকবো, আমার একদিন আর তার একদিন দেখা যাবে কার মা কতটা দুধ দিয়েছে। মক্কা শরীফে এমন কোন বাপের বেটা যদি থাকে, আমি ওমর আমার সম্মুখে আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পাশে থাকেন, আমি তাকবীর দেব। ও ভাইজানেরা, আজকের যে আমরা নারায়ে তাকবীর স্লোগান দেই, এই নারায়ে তাকবীর সর্বপ্রথম ওমর বিন খাত্তাব ওই রাসূলের বাড়ি থেকে নিয়ে আর কাবা বাইতুল্লাহ শরীফ বেশ কিছু দূর রাস্তা, এই 40 জন মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কাবা চাতোয়ালে গিয়ে কাবা শরীফ দখল করে তারা কাবা চাতোয়ালে জমাত করে নামাজ পড়েছিল। জোরে বলেন। 40 জন মানুষ, তাদের ইমানের পাওয়ার ছিল, ইমানের জজবা ছিল, ইমানের ক্ষমতা ছিল। ও ভাই, গোটা ভারতবর্ষে এই ভারতবর্ষের সর্বপ্রথম একজন ইমানদার মানুষ এসেছিল ইরাক থেকে, আল্লাহর নবীর হুকুম নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে ঢাল ছিল, কথা বলে, তার কাছে তরোয়াল ছিল, তার কাছে বোমা ছিল, তার কাছে লাঠি ছিল, তার কাছে লোকজন ছিল, সরকারি পাওয়ার ছিল, তার কাছে কিছু ছিল। তার কাছে ছিল কি? তার কাছে ছিল ঈমান, তার কাছে ছিল আল্লাহ রসুল, তার কাছে ছিল ঈমানি পাওয়ার, তার কাছে ছিল আদর্শ, তার কাছে ছিল বিশ্বাস, তার কাছে ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অগাধ ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো একটা বুড়ো মানুষ এসে ভারতবর্ষের তৎকালীন সময় 700 কোটি মানুষ, জি তৎকালীন সময় কোটি মানুষের একটা বুড়ি গোটা ভারতবর্ষে কাঁপিয়ে দিয়েছিল, গোটা ভারতের মানুষ কাঁপ এসে গিয়েছিল। গোটা ভারতবর্ষে তৎকালীন একজন মানুষ এসে 90 লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছে। জোরে বলে, আরেকবার জোরে বলে। আজকের আমরা ভারতে কতটা মানুষ বাবা? কতটা? 40 কোটি মুসলমান। আমরা 40 কোটি মুসলমান, তাও আমাদের মারখাতি হচ্ছে, তাও আমাদের মসজিদগুলো নিয়ে নিচ্ছে, তাও আমাদের মাদ্রাসাগুলো নিয়ে নিচ্ছে, আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে। আর আমরা বেশ মাংস দিয়ে, মাছ ভাত দিয়ে, ঝোল দিয়ে কত সুন্দর করে খাচ্ছি, নাকে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছি, আর বেশ ভালো লাগতা। শুধু মনে মনে বলতে, শালা আমি বাঁচলি বাপ মার নাম। লোকের কি হলো দেখার দরকার নেই, কার কি হলো, কার মসজিদ যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, ও দেখার দরকার নেই। এ যেন মনে হচ্ছে সারা জীবন বাঁচতে এসে দুনিয়ায়। এ মরবে না কোনোদিন, কোনোদিন মরবে না। আল্লাহ রসুলের সাহাবারা যখন শহীদের ময়দানে, রসুল যখন ডাকতেন না, সাহাবারা শহীদের ময়দানে যাবার জন্য হুড়ুহুড়ি করত। কেন? শহীদের রক্ত, শহীদের পিয়ালা, শহীদের ময়দানে যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারে, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শহীদের রক্তের অনেক দাম, শহীদের রক্তের অনেক মর্যাদা। আল্লাহ রসুলের একজন সাহাবা হযরত হানজালা, রসুল ডেকেছে, নতুন বিয়ে করেছে, বাসর ঘর করছে, হঠাৎ রসুল ডেকেছে, ও গোসল করার সময় পায়নি, ও গোসল না করে নাপাক অবস্থায় চলে গেল জিহাদের ময়দানে। আমরা জানি তো জিহাদের ময়দানে জিহাদ করতে নিজেই শহীদ হয়ে গেল। হানজালার বিবি এসে কাঁদছে, হুজুর আমার স্বামী কই? হানজালা পড়ে আছে জিহাদের ময়দানে এক জায়গায়। রসুল বললেন খোঁজো। খুঁজে দেখে হানজালার লাশ পড়ে আছে। হানজালার বিবি কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী ও তো নাপাক।
ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওকে এনে একটু গোসল করিয়ে দাও। হঠাৎ হঠাৎ রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে দেখছে যে আসমান থেকে ফেরেশতারা হানজালাকে গোসল করাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তখন বললেন, ও হানজালার বিবি, যাও তোমার স্বামীকে আল্লাহর ফেরেশতারা রহমতের পানি দিয়ে তোমার স্বামীকে আল্লাহর ফেরেশতারা গোসল করাচ্ছে। জোরে বলেন, জোরে বলেন। তারা ছিল ইমানদার। বদরের ময়দানে মাত্র কজন? মাত্র 313 জন। আর বেঈমানদের পক্ষে কত? 1000-এরও অধিক। আর মুসলমানদের পক্ষে মাত্র 313 জন। তো বদরের ময়দান কালকে হবে, আগামী কালকে বদরের ময়দানে যুদ্ধ হবে। তো তাবু কেটেছে, তাবু কাফেররা একদিকে, মুসলমানরা একদিকে তাবু কেটেছে। তো রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আয় আল্লাহ, আমার উম্মতেরা অল্প, স্বাভাবিক যে সেনাপতি হয় তার ভয় লাগে। তো রাসূল নিজেই সেনাপতি। তো রাসূল কাঁদছে আর বলছে, আল্লাহ আমার উম্মতেরা মাত্র কজন, আর কাফেররা তো অনেক। আল্লাহ তাও এরা গরিব, এদের ভালো খাওয়া দাওয়া নেই, ভালো ঢাল নেই, হাত ধরলে পড়ে যাবে। একটু কাঁদছে। এখন রাসূলের এই কান্নাকাটি গুলো আবু জেহেল ও পাশের তাঁবুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নবীর কান্নাকাটি গুলো শুনেছে। শুনে তাঁবুর ভিতর থেকে বলছে, এই মুহাম্মদ, কি ব্যাপার, অত কান্নাকাটি করার দরকার কি? কুতকুত করছো কেন? তুমি না বলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তোমার আল্লাহ নাকি সর্বশক্তিমান। তা সর্বশক্তিমান যেগুলো, তো কুতকুত করছো কেন, কাঁদছো কেন? অত কান্নাকাটি করার কি আছে? এখন এই রাসূলের এই কান্নাকাটি আবু জেহেল যখন টিটকারি করছে, ওমর ছিল পাশে। ওমর তখন বলছে, ভাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, দেখছেন শয়তানটা কিরম টিটকারি করছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটাবার হুকুম দেবেন। আপনি যদি একটু হুকুম দেন, ওই শয়তানটাকে এখানেই শেষ করে দেই। পুজো করার আগে যদি প্রসাদ শেষ করে দেই, তা পূজা করবে কি? তারপরে আবু জেহেল, ওমর এটা বলছে যে ওদের লিডার তো আবু জেহেল। এখন যুদ্ধ করার আগে যদি লিডারকে আমরা ফেলে দেই, তাহলে আর ওরা কিলে যুদ্ধ করবে? হুজুর আপনি একটু হুকুম দেন। আল্লাহ নবী বলেছিল, ওমর, আল্লাহ পাক আমাকে কাপুরুষ করে দুনিয়াতে পাঠায়নি। জোরে বলেন। এই নবী কি বললেন? আল্লাহ আমাকে কাপুরুষ করে দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ আমাকে বীর পুরুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। ওমর, তুমি যদি সত্যি এক বাপের বেটা হও, তুমি যদি বীর পুরুষ হও, তো আগামী কালকে দেখবো তুমি কালকে ময়দানে ফেলে আবু জেহেলের মাথা কাটবে। আজকে না, কালকে ময়দানে ফেলে তুমি কজনকে শেষ করতে পারো ওটা দেখবো। আমি রাসূল, আল্লাহ আমাকে কাপুরুষ করে পাঠায়নি যে রান্নাঘরে আরে আবডালে ধরে তারে জবাই করব, তারে হত্যা করব না। এটা কাপুরুষের কাজ। যারা বীর পুরুষ হবে তারা ওপেন ময়দানে লড়াই করবে। আল্লাহ পাক আমাকে বীর পুরুষ করে পাঠিয়েছে, আর তুমি কালকে খেল তামাশা দেখবে। ও বাবাজি, ঐতিহাসিক বদরের যুদ্ধে মাত্র 313 জন নিয়ে আল্লাহ রাসূলের জয় হয়েছিল না হয়নি? কথা বলেন, জয় হয়েছিল না হয়নি? আজকের আমরা 40 কোটি মুসলমান কেন এত মার খাচ্ছি? কিসের জন্য মার খাচ্ছি? কিসের জন্য মার খাচ্ছি? আমরা কার দোষ দেবো? নিজের দোষ নিজে দেন। কার দোষ দেবো আমরা যে আজকের মুসলমান বিভিন্ন সম্প্রদায়কে বিভক্ত? আজকের আমরা মিল নেই। আরে গোটা ভারতবর্ষের মুসলমান আমরা মিল করতে চাচ্ছি। ও ভাই, তোমার ফ্যামিলিতে 2 ভাই ভাই মিল আছে? এক ভাই আর এক ভাই মারার জন্য বসে রয়েছে, সুযোগ পেলেই ফাঁকি দেবে। জি, কি করে ফাঁকি দেওয়া যায়? কি করে হক ফাঁকি দেওয়া যায়? বড় ভাইটা মারা গেছে, ভাইপো আছে, জমি জায়গা 10 বিঘে জমি আছে, কি করে ভাইপোর কাছ থেকে কেড়ে নেওয়া যায়? 2 বিঘে দিয়ে 8 বিঘে নিজে করে নেবে, এই ধান্দায় চাচা ঘুরতেছে। যে ও নিজের ফ্যামিলিতে ঠিক করতে পারে না, আদান প্রদান ঠিক রাখতে পারে না, আর গোটা ভারতবর্ষের মুসলমান একতা করবে।
ভাই বাবাজি, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, তো ইসলাম, আমরা সেই ইসলাম পেয়েছি, সেই মুসলমান আমরা হয়েছি, আমরা অনেক কষ্টে কথা বুঝলেন। এই জন্য আল্লাহ পাক আমাদের ইমানের যে পাওয়ার আছে, ইমানি যে শক্তি আছে, এই ইমানি তাকাত আমাদের মজবুত করতে হবে। ইমান যদি ঠিক থাকে, দুনিয়াতে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন থাকতে পারবো। আর ইমান যদি আমাদের দুর্বল হয়ে যায়, ওই বিড়ালের মতন ন্যাস গুটুতে হবে আর শুধু পালাতে হবে। কথা বুঝলেন, বিড়াল কুকুরের মতন ন্যাস গুটিয়ে পালাতে হবে। এই জন্য আমাদের ইমান শক্ত করতে হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করি, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করি, সৃজন করেছে কে তোমাকে, ভেদে তার জবাব পাবে, আমার প্রভু যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই সূর্য বলো বা তারকা বলো, সবই যে প্রভুর দয়া অপরাধ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়া অপরাধ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভেদে তার জবাব পাবে, আমার প্রভু যে আল্লাহ মহান। কলমা জিকির লা ইলাহা। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, মাশাআল্লাহ, আপনারা সব বেশিরভাগ মানুষ সব বাইরে ঘুরছে। এত বড় মাহফিল, এত বড় জলসা, মাশাআল্লাহ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, বিরিয়ানি করেছে, এসব খাওয়া দাওয়া